সফল হওয়া সহজ কাজ নয়। নারী বা পুরুষ যে কোনো মানুষের জন্যই কাজ সেটি, একজন নারীর জন্য সেটা আরও কঠিন। কিন্তু সফল আর জ্ঞানী হিসেবে পরিচিত বিশ্বের কয়েকজন বিখ্যাত নারী বলেছেন, জীবনে কয়েকটি মূলমন্ত্র অনুসরণ করতে পারলে তা যে কাউকে সফল হিসাবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। নাম্বার 1, সবার আগে নিজেকে গুরুত্ব দাও। জীবনের যে ক্ষেত্রেই তুমি সফল হতে চাও না কেন, তোমাকে নিজের যত্ন নিজেকে শিখতে হবে। যদি তুমি নিজেকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে না পারো, তাহলে তুমি জীবনের ভারসাম্য খুঁজে পাবে না। নাম্বার 2, সামনে এগিয়ে যাওয়া থামাবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির অসুইস কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ফিরে আসা মনোবিজ্ঞানী এডিথ এজর নিজেকে সবসময় পর্বতারোহী মনে করেন। একজন পর্বতারোহী যখন উপরে উঠতে থাকেন, তিনি পিছলে পড়েন, 2-3 ধাপ নিচেও নেমে যান, কিন্তু উপরে ওঠা থামান না। তিনি বলেন, তিনি সেরকমই পিছলে পড়েন, কিন্তু উপরে ওঠা থামান না, কোনোদিনও থামাবেনও না। মানুষ তোমাকে মারতে পারবে, অত্যাচার চালাতে পারবে, কিন্তু তোমার আত্মা আর এগিয়ে যাওয়ার চেতনা কেউ শেষ করে দিতে পারবে না। নাম্বার 3, অন্যরা কি ভাবছে তা ভাবার দরকার নেই। অন্যরা তোমার সম্পর্কে কি ভাবছে তা পাত্তা দেবার অত দরকার নেই, কারণ নিজের সম্পর্কে তোমার যে ধারণা তা অন্যের অনুমোদন ছাড়াই তুমি বিশ্বাস করতে পারো। নাম্বার 4, দৃষ্টিভঙ্গি বদলাও। অনেক সময় কোনো খারাপ মুহূর্তে আমরা ভাবি আমাদের সব শেষ, আমরা হয়তো ডুবে গিয়েছি, কিন্তু সেটা অন্যভাবেও ভাবা যায়। যেমন আমরা ভাবতে পারি নতুন কোনো কিছুর বীজ বোনা হয়েছে, তাই ক্ষতির জঞ্জাল পুরাতন জিনিসগুলি জীবন থেকে সরানো হয়েছে মাত্র। তোমার স্থির বিশ্বাস তোমাকে আসল সিদ্ধান্ত নিতে হবে যে তুমি নিজের জীবন বা সিদ্ধান্ত সম্পর্কে কেমন মনোভাব পোষণ করছো। ইতিবাচকভাবে দেখার অভ্যাস করা দরকার আমাদের। নাম্বার 5, ইতিবাচক মানুষের চারপাশে থাকো। মেরি পোটার্স বলেছেন, কারো চারপাশে যদি পজিটিভ মানুষ সবসময় থাকে, তাহলে নিজের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা কিংবা ব্যর্থতা নিয়ে দ্বিধাগ্রস্ত থাকার কথা নয় তার। পজিটিভ বা ইতিবাচক মানুষ তারা যারা আলো ছড়ায় চারপাশে, যারা সবসময় সব পরিস্থিতিতে ইতিবাচক থাকে, সব কাজ পারবো বলে রাজি হয়ে যায়, যারা নিজেরা ভরপুর এনার্জিতে থাকে এবং অন্যকেও উৎসাহ দিতে পারে। এই ধরনের মানুষের সংস্পর্শে থেকে নিজের এনার্জিকে হাই ভাইব্রেশনে নিয়ে নাও। আর যারা অন্যকে হীনমন্যতায় ডুবিয়ে দেয়, অহংকার ও ইগো আচরণ দ্বারা নিজে মনমরা হয়ে তার প্রভাব অন্যের উপর খাটায়, তাদের থেকে দূরে থাকো। নাম্বার 6, মাথা খাটাও। যে কোনো পরিস্থিতিতে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করো। তোমার ভেতরে কি আছে সেটা যেমন অন্যরা জানে না, তেমন সেটা কেউ ছিনিয়ে নিতেও পারবে না। তাই মানুষের সবচেয়ে বড় শক্তি তার মাথা খাটানোর ক্ষমতা। নাম্বার 7, নিজেকে মাঝে মধ্যে ছুটি দাও। মার্কিন লেখক মিশেল লরি বলেছেন, একজন মানুষ সবসময় একই রকমভাবে সফল হবে না, আর সেটা সম্ভবও নয়। আর সফল না হতে পারলে মুছতে পড়ার কিছু নেই। আমাদের সবসময় শেখানো হয় আমাদের সব কিছুই পারতে হবে, আমাদের সবসময় সৃষ্টিশীল হতে হবে, কিন্তু বিশ্রাম ও নতুন করে ভাবার জন্য কিছু সময়ের প্রয়োজন আছে। তাই মাঝে মধ্যেই নিজেকে ছুটি দাও, কাজ থেকে অবসর নাও কিছুদিনের জন্য, আরও ভালোভাবে কিভাবে নিজেকে সফল করা যায় সেই জন্য। নাম্বার 8, ব্যর্থতা জীবনের শেষ কথা নয়। কোনো কাজে ব্যর্থ হলে ভাববে না তোমার জীবন শেষ, বরং ভাবো তোমার জীবনের কমা মানে স্বল্প বিরতি। কোনো কিছু নেতিবাচক মানে সেটা না নয়, বরং সেটা হচ্ছে এখন নয়। এখন বা এই মুহূর্তে হয়নি বা হওয়ার সম্ভাবনা নেই মানে এই না যে কিছুকাল পরে হবে না, এমনটা তো না। তাই কোনো কাজে সফল না হলে ধৈর্য না হারিয়ে একাগ্রচিত্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনে রাখবে, প্রত্যেক সফল ব্যক্তির পিছনেই রয়েছে হাজারো ব্যর্থতার গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, আর কমেন্টে তোমার অনুভব জানাও, আর শেয়ার করো তাদের সাথে যারা নিজেদেরকে ব্যর্থ ভেবে পিছিয়ে পড়ছে। নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। বিথিস ওয়ার্ল্ডে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।